বন্ধুরা আমি চলে এসেছি বাঙালবাড়ি রান্নাবান্না চ্যানেলে। তো আজকে আমি বানাবো চিলি সোয়াবিন। তো চিলি সোয়াবিন বানাতে গেলে কি কি উপকরণ লাগে আপনারা দেখুন। এখানে আছে সোয়াবিন, এটাকে আমি ভিজিয়ে জল চিপে নিয়েছি। এখানে আছে ক্যাপসিকাম কাটা, পেঁয়াজ কাটা, আছে কাঁচা লঙ্কা, আছে একটা ডিম, লবণ, কর্নফ্লাওয়ার, আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, এটাকে আমি পেস্ট করে নেব। এখানে আছে টক দই, আছে সাদা তেল, এখানে আছে চিলি, এখানে আছে সোয়া সস, আছে কিষান সস। তো এইসব উপকরণগুলো দিয়ে আমি বানাবো চিলি সোয়াবিন। তো আপনারা দেখুন, একটা বড় পাত্র নিয়েছি, সেখানে আমি সোয়াবিনগুলো ঢেলে দেব। দিয়ে দেব একটা ডিম ভেঙে, দিয়ে দেব পরিমাণ মতন কর্নফ্লাওয়ার, দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে গ্যাসের উপরে কড়া বসাবো, বসিয়ে সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে সোয়াবিনগুলো ভেজে নেব। তো দেখুন সোয়াবিনগুলো আমার মাখা হয়ে গেছে। এবারে আমি গ্যাসের উপরে কড়া বসাবো। দেখুন কড়া বসিয়ে দিয়েছি, এবারে দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে সোয়াবিনগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবারে আমি সোয়াবিনগুলো দিয়ে অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তুলে নেব। তো দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। আবারও আমি কয়েকটা ভেজে নেব। হ্যাঁ আসছি। তো দেখুন বন্ধুরা, এগুলোও ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। এইভাবে আমি সব সোয়াবিনগুলো ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব ওই তেলের মধ্যে ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চেরা। এগুলোকে আমি ভালো করে একটু ভেজে নেব। এদিকে ভাজা হোক, ওদিকে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। দিয়ে দেব অল্প একটু লবণ। ভাজা হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে একে একে সব উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে দেব টক দই, দিয়ে দেব টমেটো সস, দিয়ে দেব অল্প করে চিলি সস, দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে এবার আমি ভালো করে এটাকে কষাবো। কষানো হয়ে গেলে ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে দেব। এবারে দিয়ে দেব ভেজে রাখা সোয়াবিনগুলো, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। তার আগে অল্প সামান্য একটু জল দেব। দিয়ে দেব অল্প একটু সোয়া সস, দিয়ে দেব অল্প একটু জল। এবারে আমি একটু গ্যাসটা কমিয়ে ঢেকে দেব। 5 মিনিট পরে নামিয়ে নেব। তো এবারে আমি 5 মিনিট পরে চলে আসলাম, ঢাকনাটা খুলে নেব। দেখুন হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এইভাবে আমি বানিয়ে নিলাম চিলি সোয়াবিন। তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। রুটি, পরোটা, লুচি যেটা দিয়েই খান না কেন, অসাধারণ হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। তো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। আর তার সঙ্গে সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কিভাবে আমি বানালাম চিলি সোয়াবিন। নমস্কার।